হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমার নতুন একটি ভিডিওতে সবাইকে জানাই অনেক স্বাগত। এখন হচ্ছে দুপুরবেলা একদম রেডি হয়ে ঘর থেকে বেরিয়ে কিন্তু আজকের ভিডিওটা স্টার্ট করলাম। এই যে ঘরে তালাও দিয়ে দিয়েছি, কিন্তু দেখতেই পাচ্ছ তোমরা। তো একদম ঘর থেকে বেরিয়ে পড়েছি আর তোমাদের দাদাভাইয়ের অপেক্ষাই করছিলাম আর কি। আমার শ্বশুরমশাই, শাশুড়ি মা সবাই মিলে হচ্ছে আমরা যাব আমার বোনের বাড়িতে। অনুষ্ঠানের নেমন্ত্রণ আছে, গুরুদেব আসবে আর কি ওনাদের বাড়ি, তো নেমন্ত্রণ আছে, ওই জন্যই কিন্তু ওদের বাড়িতে যাব। তো প্রথমে তোমাদের দাদাভাই হচ্ছে আমার শ্বশুরমশাই শাশুড়ি মাকে দিয়ে এসছে আমার বোনের বাড়িতে, তারপর হচ্ছে আমাদেরকে নিতে আসলো আর কি। তো বোনের বাড়িতে এসে কিন্তু তোমাদের সঙ্গে কোনো কিছুই শেয়ার করা হয়নি। এই যে এখন প্রায় 4টার মতো বেজে গেছিলো। এই যে মা আর বাবা হচ্ছেন খাওয়া দাওয়া করে চলে যাচ্ছেন, ওনাদের আরেক জায়গায় নেমন্ত্রণ আছে, সেই জন্য কিন্তু তোমাদের দাদাভাই হচ্ছে আবার ওনাদেরকে নিয়ে দিয়ে আসছেন আর কি বাড়িতে। তো আমরাও কিন্তু খাওয়া দাওয়া করে নিয়েছি, এসেই খাওয়া দাওয়াটা সেরে নিয়েছি, কারণ লোকজন অলরেডি খাওয়া দাওয়া হয়ে গেছে আর কি সববার। তো আমাদেরকে বারবার করে বলছিল বসে যাও, সবাই মোটামুটি হয়ে গেছে, লাস্ট বেঁচে আমরাও বসে খাওয়া দাওয়াটা সেরে নিলাম আর কি। তো যাই হোক, তারপর তোমাদের দাদাভাই গেছে ওদেরকে দিয়ে আসতে, আর আমি গেটে দাঁড়িয়ে এই যে আমরা 3 বোন কথা বলছি। এই যে বাচ্চা কোলে নিয়ে দাঁড়িয়ে আছে, এই বোনের বাড়িতেই কিন্তু অনুষ্ঠান ছিল। তো যাই হোক, তারপর আমরা খাওয়া দাওয়াটা সেরে একটুখানি বসে সবার সঙ্গে গল্প গুজব করলাম। তারপর হচ্ছে এই যে বেরিয়ে পড়েছি এখন আমার মেজ বোনের বাড়িতে যাওয়ার জন্য। আমার মেজ বোনের বাড়ি বড় বোনের বাড়ি কিন্তু অনেকটাই কাছে, আর আমার আরেকটা বোন হচ্ছে আমার পিসির মেয়ে, যার বাড়িতে অনুষ্ঠান ছিল আর কি। ওদের বাড়ি মানে ওদের সব্বার বাড়ি মোটামুটি কাছাকাছি। তো একজনের বাড়িতে আসলে সব্বার বাড়ি ঘুরতে পারি, এরকম ব্যাপারটা আর কি। আর আমার বাড়িটা আরেকটা সাইড হয়ে গেছে, না হলে ওদের 3 জনের বাড়ি কিন্তু একদমই কাছাকাছি। আমার যে বোনের বাড়িতে অনুষ্ঠান ছিল ওদের বাড়ি থেকে কিন্তু আমার মেজ বোনের বাড়ি এখন চলে এসেছি। এই যে দেখতে পাচ্ছ, মেজ বোনের বাড়িতে এসে আবার তাদের বাড়ির সাথেই আমার বোনের একটা ফ্রেন্ডের বিয়ে, তো ওদের বাড়িতে আবার আমাদেরকে নিয়ে গেল। বোনের হাতে একটা মাটি দিয়ে বানানো ওইগুলো দেখতে পেলে, এটার নাম আমার সঠিক মনে নেই, অবশ্যই কমেন্ট করে জানিও যদি কেউ জেনে থাকো। ওইটা বানিয়েছে, তো ওইটা দেওয়ার জন্যই কিন্তু বোন বিয়ে বাড়িতে এসছে, তো আমাদেরকেও সঙ্গে করে নিয়ে এসছে। তো এসে এই যে দেখো আমরা ঘরে ঢুকলাম, একটুখানি বসেছিলাম আর নতুন বউয়ের সঙ্গে একটুখানি দেখা করলাম, কথাবার্তা বললাম, তারপর কিন্তু বেরিয়ে গেছি ঘর থেকে। কারণ আমরা আবার যেই বোনের বাড়িতে অনুষ্ঠান ছিল আর কি, ওদের বাড়িতে রাতে আবার কেক কাটা হবে, আমার বোনের ছেলের জন্মদিন। তো ওইখানটায় আবার যাব, যেহেতু আমার মেজ বোনের বাড়ি ওই বোনের বাড়ি থেকে অনেকটাই কাছে, সেই জন্য আমি আর বড় বোন হচ্ছে মেজ বোনের বাড়ি এখন চলে এসেছি। আর এই দিকটায় দেখো আমার বাবায়ের প্রচুর কাশ হয়েছে, হাতগুলোকে এরকম করছিল কেন বলো তো, ও একটুখানি রেগে গেছে। আর হচ্ছে ক্যামেরাটা অন করেছি, সেই জন্যই কিন্তু ক্যামেরাটাকে সরানোর জন্য এরকম করছিল। আমি ওকে রেখে বিয়ে বাড়ি চলে গেছি, আমাকে অনেকক্ষণ দেখতে পাইনি, সেই জন্যই কিন্তু এইরকমটা করছিল আর কি। এরই মধ্যে দেখো আবার বেকারি চলে এসছে, এই বেকারির খাবারগুলো কিন্তু বেশ টেস্টি হয়। তো আমাকে ওই যে দেখো আমার বাবাই আমাকে ডাকছিল আসো আসো, তো আমি তো এদিকে ভিডিও বানাচ্ছিলাম। তো এখান থেকে কি কি নেবে আর কি, বোন বলছিল কিছু খাবে, তো আমি তো এখান থেকে কিছুই খাবো না, কারণ এখন মাত্র নেমন্ত্রণ খেয়ে এসেছি ওদের বাড়ি থেকে, তো এখন আর কোনো কিছুই খাবো না। আর এখান থেকে ওরা পছন্দ করছিল কি নেবে না নেবে, তো জিনিসগুলো কিন্তু বেশ ভালো হয় খেতে, আমার তো বেশ মেজ বোনের বাড়িতে কিন্তু অনেকক্ষণ ছিলাম। তারপর সন্ধ্যার পরে এই যে দেখো আমার বোনের ছেলে যে জন্মদিন হবে, তাই জন্য তাদের বাড়িতে চলে এসেছি। এসে এই যে দেখো কি কাণ্ড ঘটলো, আমার বিয়ের শাখা মানে মঙ্গলচরণে এই শাখাগুলো দিয়েছিল, একটা শাখার সোনার যে বাঁধানো ছিল ওইটা খুলে পড়ে গেছে, আরেকটা ঠিকঠাক ছিল, একটা পড়ে গেছে। তো খুব খারাপ লাগছিল, এগুলো আমার বিয়ের শাখা মানে আমার স্মৃতি, তো এটা ভেঙে গেছে, ভীষণ পরিমাণে খারাপ লাগছিল যে কি বলবো তোমাদের। তো এইদিকে আবার আমার বৌদি এসছে তোমরা দেখলে, আর এইদিকে দেখো বার্থডে বয়কে গিফট দিয়েছে কেকে, তো ওইগুলোকেই নিয়ে আসছে দেখো কেমন করে, একদম খুব খুশি আর কি গিফট পেয়েছে। আর আমি কিন্তু আসার সময় ড্রেস নিয়ে এসেছিলাম ওর জন্য, কিন্তু ওইটা তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি, দেখানো হয়নি আর কি, একদম ভুলেই গেছি বলতে পারো দেখাতে। তো যাই হোক, এই দিকটায় লোকজন এসছে, সবাই আসেনি, এখনও আসবে। আর ওইদিকে দেখো ওরা বাবা আর ছেলে হচ্ছে ওইখানটায় দাঁড়িয়ে আছে। আমার ছেলে তো প্রচুর পরিমাণে যন্ত্রণা করছিল, রাত হয়ে যাচ্ছিল, তো মানে ঘুম পাচ্ছিল, সেই জন্যই আর কি। তো এখন কেকটা কেটে নেবে, এই যে সাইডে দাদু আর হচ্ছে ঠাম্মি বসেছে, ছোট্ট সোনার সাইডে দুজন। তো এখন সবাই মিলে কেকটা কেটে নেবে আর কি সুন্দর করে ফু দিচ্ছে, দেখো একবার তোমরা, ফু দিয়ে মোমটা নিভাতে পারছে না, তাও কি সুন্দর ফু দিচ্ছে।
এত পরিমাণে বেলুন ফাটাচ্ছিল যে ছোট্ট সোনা একদম ভয় পেয়ে গেছে, দেখতেই পেলে তোমরা। তো যাই হোক, এইখানে কিন্তু আমরা আর বেশিক্ষণ দেরি করব না, কেক কাটা হয়ে গেছে যেহেতু এখন সোজা বাড়ি চলে যাব, কারণ বাবাইয়েরও অনেকটা ঘুম পেয়ে গেছে, দেখতেই পেলে কোল থেকে নামতেই চাইছে না, কোলে বসে বসেই ঘুমাচ্ছে আর কি। তো বেশিক্ষণ দেরি করব না, এখন সোজা কিন্তু বাড়ি চলে যাব। তো কেক কাটার জন্যই অপেক্ষা করছিলাম, না হলে বোন অনেকটাই খারাপ পেত, সেই জন্যই আর কি। তো এখন কিন্তু সোজা বাড়ি চলে যাব। আর দেখো এই দিকটায় আমার বাবাইয়ের অবস্থাটা একবার দেখো তোমরা। ওকে বারবার করে বলছিলাম যাও তুমি একটুখানি বসো ভাইয়ের সঙ্গে, না ও বসবে না। তারপর এই যে দেখো গিফট এনেছিলাম ড্রেস, তো ওইটাও এখন দিয়ে দিলাম। বাবাইকে বলছিলাম তুমি দাও, কিন্তু ও দেবে না আর কি, ও আমার কুলেই বসে আছে। তো যাই হোক, ভিডিওটা বেশ কিছুদিন আগে, তোমরা দেখে হয়তো বুঝতেই পারছো সোয়েটার গায়ে এডিট করছিলাম না, আর অনেকটা পিছনে পড়েছিল, তো আমার মনেও নেই এই ভিডিওটার কথা। তো ভাবলাম যেহেতু গ্যালারিতে আছে তোমাদের সঙ্গে শেয়ার করে দিই, কোনো ব্যাপার না। ফাইনালি এখন আমরা বাড়ি এসে গেছি। বাড়িতে আসতেই কিন্তু আমার বাবাইয়ের ঘুম একদম চলে গেছে, কোথায় জানি পালিয়েছে। তো এখন এই যে একটা পার্সেল এসেছিলো, এটা আর খোলা হয়নি, তো ভাবলাম চলো এটা এখন খুলেই নিই। এসেছে 2 দিন হয়ে গেছে, বোনের বাড়ি গিয়েছি, এখানে ওখানে এরকম করতে করতে আর খোলাই হয়নি আর কি। তো এখন এই যে এটা হচ্ছে আমার মেজো বোনের জন্মদিন আছে, ওই জন্যই কিন্তু এটা নিয়েছি, এটা গিফট করব বলে আর কি। বেশ পছন্দ আমার, আর যেহেতু এইরকম বোনের ছিল না, সেই জন্যই আরও নেওয়া। বোনের একটা ইচ্ছে ছিল যে এইরকম একটা এগুলো নেবে, ব্লাউজের মতো, টপের মতোও পরতে পারবে বা ব্লাউজের মতোও পরতে পারবে, যেরকম ভালো লাগে সেরকম পরা যাবে, সেই জন্যই কিন্তু আরও নেওয়া। তো যাই হোক, আজকের এই ভিডিওটা তোমাদের সবার কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হবে নতুন একটা ভিডিওর সাথে। সবাইকে টাটা, রাধে রাধে।